প্রিয় দর্শক, আমরা এখন আছি তিতাস উপজেলা নারায়ণদা ইউনিয়নের পশ্চিম পাড় যাকে বলে। আমরা আছি নদীর মাঝামাঝি। ট্রলার থেকে আমরা ভিডিও ধারণ করছি, সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। আসলে ফেসবুকে অনেক কিছুই প্রচার হচ্ছে, অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। এই কারণে আমাদের আশা যে আসলে বিষয়টা কি, পুরো বিষয়টা তুলে ধরবো আমরা। আশা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসমানিয়া নারায়ণদা ইউনিয়নের পশ্চিম পাড়ের যে অবস্থা, পানির কি অবস্থা, ভয়াবহ স্রোত এবং ভাঙ্গন হচ্ছে বাড়িঘর বিলীন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে দেখা যাচ্ছে নৌকা দিয়ে কিছু লোক, খুব সম্ভব আসমানিয়া বাজারের বৃষ্টি ভেঙে যাওয়া অংশ বিশেষ কেউ কুড়াচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে নদীর যে ভাঙ্গনের যেই ইয়েগুলো, চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এই যে ভাঙ্গন শুরু হয়ে গেছে, গাছগাছালি ভেঙে যাচ্ছে। ভয়াবহ স্রোতের কারণে ট্রলারটিও এগিয়ে নিতে পারছে না। ধীরে ধীরে ট্রলারটি চলছে। আপনারা দেখছেন যে অনেকে আমাদেরকে এসেছে তাদের বিষয়গুলো, তাদের দুঃখ কষ্টগুলো তুলে ধরার জন্য। সবাই সবার দুঃখ প্রকাশ করেছে। অনেকের অনেক কথা আমরা শুনেছি, তাদের কথা আরও শুনবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে ভাঙছে। ঘরবাড়িগুলো হুমকির মুখে আছে। এই বিশাল এইদিকে দেখেন কত বড় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গাছগুলো পাশাপাশি রয়েছে, যে বাড়িগুলো ঝুঁকির মধ্যে রয়েছে, হুমকির মধ্যে রয়েছে অনেক ঘরবাড়ি। আর একটু খোঁজ নিয়ে দেখলাম যে হুমকির মুখে আছে একটি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, একটি মসজিদও হুমকির মুখে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ ভেঙে নদীর মাঝে পড়ে আছে। এই যে নদীর মাঝে ডুবে গেছে গাছটি। এদিকে যে যাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, ভয় ভীতি নিয়ে সবাই একটু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কখন তাদের চলে যায়, নদী গর্ভে বিলীন হয়ে যায় বাড়িগুলো, ঘরগুলো দেখছেন। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা চলছি। সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটার মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হয়ে গেছে। পশ্চিমপাড়া আসমানিয়া বাজার থেকে কাছারি বাজার হয়ে, কাছারির একটু সামনে থেকে রাস্তা আসছিল ইয়ের দিকে, পশ্চিমপাড়ার রাস্তাটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। অনেকাংশ ভেঙে গেছে। আপনারা দেখছেন অনেকেই রাস্তাটার পাশে দাঁড়িয়ে আছে, রাস্তাটা দেখছে। ভাঙ্গনের ফলে তাদের যাতায়াত ব্যবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন আছে যে আসলে তারা চলাফেরা করবে কিভাবে। এই যে রাস্তাটা নির্মাণ করার জন্য রাস্তাটা ইট বালু সুরকি করে রেখেছিল। এই যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, থাকবে না। রাতের মধ্যে রাস্তাটা ভেঙে যাবে, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাই ভাঙনের কবলে আমরা বিগত প্রায় 40-50 বছরের মধ্যে এখানে অবস্থা, কিন্তু এবার আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। দেখেন অবস্থা আমাদের গ্রাম খুবই খারাপ অবস্থায়। বর্তমানে আমরা বাড়িতে কবলে আছি। এর মধ্যে আমাদের সংস্কারের জন্য কিছু কাজের প্রয়োজন। আপনারা একটু সহযোগিতা থেকে যদি আপনারা দেন, আমাদের জন্য অনেক উপকার হয়। দেখেন আমরা খুবই খারাপ অবস্থায় আছি, আমাদের অবস্থায় আছে। আমাদের বাড়িতে মানে একই অনেক বাড়ি ভেঙে গেছে।